হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি একটা ব্লগ শেয়ার করছি। সেটা হচ্ছে হাওড়া মেট্রো। অফিস থেকে ফেরার পথে আমি হাওড়া এলাম মেট্রো ধরে। হাওড়া মেট্রোর একটা যে বিষয় সেটা আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি হাওড়া পৌঁছে যাচ্ছি। সিরিয়াসলি, যেখানে বাসে অনেকক্ষণ টাইম লাগতো সেখানে হাওড়ার মেট্রো ধরে হাওড়াতে খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। সেই ব্যাপারটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা ব্লগটা দেখো। হাজরা অর্থাৎ যতীন দাস পার্ক থেকে হাওড়া পর্যন্ত আমি টিকিট কেটে নিয়েছিলাম একেবারে। স্প্ল্যানেডে এসে চেঞ্জ করতে হয়। এই দেখো, এখানে লেখা রয়েছে হাওড়া, হাওড়া ময়দানের রাস্তা। শনিবারে ভরদুপুরে আর বাসে করে ফিরতে মন চাইল না, কারণ বাইরে এতটাই গরম যে বাসে করে আসতে মন চাইছিল না। তাই আমি ঠিক করলাম মেট্রো ধরে একেবারে হাওড়া পৌঁছবো। যেমন ভাবা তেমন কাজ। প্রথমবার স্প্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত মেট্রো ধরবো। আমার ব্যাপারটা বেশ ভালোই লাগছিল। একা একা যাচ্ছিলাম, তো এখানে দেখতে পেলাম গ্রিন পায়ের ছাপ, ব্লু পায়ের ছাপ, এগুলো আমি কিছুই বুঝলাম না। তবে ওখানে ব্লু, গ্রিন এইসব দেখতে দেখতে আমি হাঁটছিলাম, সেই প্রতীক্ষিত সময়ের জন্য অপেক্ষা করতে করতে কখন হাওড়ার মেট্রোটা ধরব। চাইলে আগেও হাওড়ার মেট্রোতে উঠতে পারতাম, কিন্তু তেমন আমার সাহস ছিল না। খালি মনের মধ্যে একটা জিনিসই ঘুরপাক খেত, যদি গঙ্গার নিচে ডুবে যাই। মানে অদ্ভুত অদ্ভুত রকমের চিন্তাভাবনা আসতো মনে। আর শুধু তাই নয়, তখন মেট্রোতে চাপলে হয়তো এত সুন্দর ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না, যদিও বা অনেক ইউটিউবাররা অনেক ভিডিও আপলোড করেছে ইউটিউবে। তবে এখন যে আমি তোমাদের ভিডিওটা দেখাচ্ছি সেটা একেবারে ফাঁকায় ফাঁকায়, কারণ আমি শুনেছিলাম হাওড়ায় প্রথমবার মেট্রো হওয়ার কারণে অনেক ভিড় ছিল। তো যাই হোক, আমি এখানে এসে খুব কনফিউজ হয়ে গিয়েছিলাম কোন দিকে যাব। আমি জিজ্ঞাসা করলাম যে হাওড়া যাওয়ার জন্য রাস্তাটা, তো ওখানে যারা ছিলেন তারা আমাকে হেল্প করলেন আর বললেন ওই সোজা চলে গিয়ে ডান দিকে নেমে যেতে। তো আমি এখন যাচ্ছি এবার কোন দিকে যাব, মানে এখানে এসেও আমি বিভ্রান্ত হয়ে পড়ছিলাম। তো যাই হোক, এই সিঁড়ি দিয়ে, এই চলমান সিঁড়ি দিয়ে আমি নিচে নেমে গেলাম। তবে এই চলমান সিঁড়িতে উঠে ওপর থেকে যখন নিচটা দেখছি তখন আমি ভাবছি যে বাবা, অনেকটা নিচে, অর্থাৎ পুরো একেবারে আমার এখনই মনে হচ্ছিল যে ওপর থেকে নিচে পর্যন্ত আমি গঙ্গায় চলে যাচ্ছি। তো প্রথমবার মেট্রোতে গঙ্গা ভ্রমণ, গঙ্গার তলা দিয়ে যাবে, এই ভাবতে ভাবতে আমি চলমান সিঁড়ি দিয়ে নিচে নামা স্টার্ট করে দিয়েছি। তোমরা সবাই দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মটা অনেকটা অনেকটা বড়। ইভেন আমি যখন হাওড়া পৌঁছালাম তখনও দেখলাম যে সাধারণ যে মেট্রো স্টেশন হয়, সেই সাধারণ মেট্রো স্টেশন থেকেই হাওড়া মেট্রো স্টেশনটা অনেকটা বড়। তো যাই হোক, আমি চলে এসেছি নিচে। এর পরে যেটা হতে চলেছে হাওড়ার মেট্রো ধরার অপেক্ষা। আমি হাঁটছি, তবে এই হাঁটার মধ্যে আমার মধ্যে যে রোমাঞ্চকর একটা ব্যাপার তৈরি হয়েছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার ব্যাপারটা তো বেশ ভালোই লাগছে, তবে এখানে এসেও আমি আবার গুলিয়ে ফেলেছি আমি কোন দিকে যাব। তো একজনকে আমি দেখতে পেলাম, এরপরে আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে হাওড়া যাওয়ার জন্য মেট্রো, মানে কোন দিকের মেট্রোটা আমাকে ধরতে হবে, কারণ এখানে সল্টলেক সেক্টর 5 যাওয়ার মেট্রো ধরা যায়। তো যাই হোক, আমি এনাকে জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসা করার পরে আমি আবারও চলে গেলাম সেই চলমান সিঁড়িতে।
এমনি আমি উপর থেকে নিচে নামলাম, অতটা গভীর ছিল। আবার আমি চলমান সিঁড়িতে নেমে পড়ছি, মানে চলমান সিঁড়ি ধরে নিচে নেমে পড়ছি। এবার আমি বুঝতে পারছি যে গঙ্গার ভেতরে আমি একেবারে চলে যাচ্ছি। মানে এটা প্রপার এত সুন্দর তৈরি করেছে মেট্রো স্টেশনটা। আর ওই দেখা যায় হাওড়ার মেট্রো দাঁড়িয়ে। অনেক ভিড় হয়ে গেছে মেট্রোতে, সবাই চাপাচাপি করে উঠে পড়েছে, আমিও উঠে পড়েছি। এরপরে দেখি ভিড় তো ছিল বটে, আর এমন ভিড় ছিল যে পা দেওয়ার তার তিল সামগ্রীর জায়গা ছিল না। অনেকক্ষণ মেট্রোটা ওখানে দাঁড়িয়েছিল। আমি তো অপেক্ষা করছিলাম যে কখন সেই ব্লু লাইটটা দেখতে পাবো। তো যাই হোক, আমি আস্তে আস্তে মেট্রোর ভেতরে ঢুকে যাচ্ছিলাম। তোমরা সবাই দেখতে পাচ্ছ মেট্রোতে ভীষণ ভিড়, পা রাখার জায়গা নেই। তবুও এই রোমাঞ্চকর ব্যাপারটা নিয়ে আমি মেট্রোর মধ্যে ঢুকে গেছি। তো আমাকে এখানে একজন বললেও ছিলেন যে তুমি ওদিকটা দেখো, লেডিস সিট কিন্তু ফাঁকা রয়েছে। তো ভিড় হওয়ার কারণে আমি আর ওদিকে যাইনি। এরপর মেট্রো ছেড়ে দিয়েছে। স্প্ল্যানেডের পর মহাকরণ, মহাকরণের পর হাওড়া, আর লাস্ট স্টেশন হচ্ছে হাওড়া ময়দান। এটা আমরা সবাই জানি। তো আমার ভীষণ ভালো লাগছে, প্রথমবার আমি গঙ্গার নিচে যে মেট্রোটা যাচ্ছে সেটা অভিজ্ঞতাটা সঞ্চার করতে যাচ্ছি। আর আমার এতটাই আনন্দ লাগছিল সেদিনকে, তাই জন্য তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করা। যথারীতি আমি পৌঁছে গেছি মহাকরণ। মেট্রো স্টেশনটা দেখে আমার বেশ ভালোই লাগছিল। বিদেশের মতো সেই মেট্রোর সামনে যেরকম দরজা খুলে যায়, মানে বাইরে থেকে দরজা যেরকম খুলে যায় বন্ধ হয়, সেটাও ব্যাপারটা আমার বেশ ভালো লাগলো। মহাকরণ থেকে ছেড়ে দিয়েছে ট্রেনটা। এবার সেই প্রতীক্ষিত সময়, যেটার জন্য আমি অধীর আগ্রহে প্রতীক্ষা করেছিলাম, যে গঙ্গার তলা দিয়ে যখন মেট্রোটা যাবে আর ওই যে ব্লু লাইটটা দেখা যাবে, সেটাই কিন্তু হবে আসল গঙ্গার নিচে দিয়ে যাওয়া, অর্থাৎ ওই আমরা জলের তলা দিয়ে যাব। আমি অপেক্ষা করছি আর ভিডিওর মানে ক্যামেরাটা আমি জানলার দিকে নিয়েছিলাম যাতে তোমাদেরকে আমি দেখাতে পারি। তো যেহেতু রিফ্লেক্ট করছে সেই জন্য তোমরা মানুষগুলোকে দেখতে পাচ্ছ, বাইরেটা দেখতে পাচ্ছ না। তবে একটু পরে তোমরা ব্লু লাইট দেখতে পাবে, যেটার জন্য আমি অধীর আগ্রহে ছিলাম যে কখন সেই ব্লু লাইটটা দেখতে পাবো হাওড়া ঢোকার আগে। আমি যথারীতি ক্যামেরা অন করে রয়েছি। আমাকেও এখানে দেখা যাচ্ছে যে ফোন দিয়ে আমি রীতিমতো ব্যাপারটাকে ধরার চেষ্টা করছি। তো আস্তে আস্তে যাচ্ছে মেট্রোটা যাচ্ছে। তো এখনও পর্যন্ত আমি অপেক্ষা করছি কখন ওই সেই ব্লু লাইটটাকে দেখতে পাবো। তবে খুব কম সময়ের মধ্যে হাওড়া পৌঁছে গেছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ ব্লু লাইট, অর্থাৎ একদম গঙ্গার তলা দিয়ে আমরা যাচ্ছি, গঙ্গার মধ্যে আমরা প্রবেশ করে গেছি। উফ, ব্যাপারটা যা ছিল না, তোমাদেরকে যে আমি কি বলবো, মানে নিজের ভাষায় আমি আর প্রকাশ করতে পারছি না যে আমার ব্যাপারটা এত রোমাঞ্চ লাগছিল যে প্রথমবার গঙ্গার তলা দিয়ে যাচ্ছি। মানে এই ব্যাপারটা এখনও ভাবলে আমার এতটা ভালো লাগে যে তোমাদেরকে আমি সত্যি বলে বোঝাতে পারবো না। তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এই যে ব্লু লাইটটা, এই ব্লু লাইটটার কথার অর্থই হচ্ছে যে আমরা গঙ্গার মধ্যে দিয়ে আমরা হাওড়া ঢুকে যাচ্ছি। রীতিমতো হাওড়া ঢুকে গেছি। আর এখানে দাঁড়িয়ে আছে আর একটা মেট্রো, সম্ভবত ওটা সল্টলেক সেক্টর 5-এ। এরপরেও এখানে এসে আমি গুলিয়ে গেছি যে আমি এক্সিট কিভাবে হব।
তো যাই হোক, কাউকে আর কিছু জিজ্ঞাসা করিনি। এই সিঁড়িটা ধরে আমি সোজা ওপরে চলে গেছি, সবাইকে মোটামুটি ফলো করতে করতে। তো এখন যতটা নিচে এসেছি ততটা উপরে যেতে হবে। এরপর এখানে এসে আমি আবারও কনফিউজ হয়ে পড়ি যে আমি কোথা দিয়ে এক্সিট হব। তো এখানে যথারীতি এসে জিজ্ঞাসা করি যে বাইরে যাওয়ার রাস্তা কোনটা। এনাদের সাহায্যে আমি বাইরে চলে আসি। এরপরে আমি তোমাদেরকে বলেছিলাম যে যতটা আমি নিচে গিয়েছিলাম ঠিক ততটাই আমাকে ওপরে উঠতে হবে, তাই চলমান সিঁড়ির মাধ্যমে আমি ওপরে উঠে এলাম। তোমরা সবাই দেখতে পাচ্ছ যে হাওড়া স্টেশনের মেট্রোটা, মানে মেট্রো স্টেশনটা অনেকটা বড়। আমার এখানে এসে এতটাই ভালো লাগছিল যে আমি কি করব, মানে আনন্দে নাচবো না কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, এখানে এসে আমি আবারও কনফিউজ হয়ে গেছি যে আমি কোন দিকে যাব, এদিক যাব না ওদিক যাব। এবার কাউকে যে আমি জিজ্ঞাসা করব, সেক্ষেত্রে আমি আবার কাউকে জিজ্ঞাসাও করতে পারছি না। একজনকে জিজ্ঞাসা করলে মিটে যায়, সেখানে আমি একজনকেও জিজ্ঞাসা আর করতে পারছি না যে আমি এখান থেকে আবার এক্সিট কোথায় হব। যাই হোক, এই রকম ভাবতে ভাবতে আমি একজনকে জিজ্ঞাসা করে সোজা আবার এই চলমান সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম। এইটা হচ্ছে 14 নম্বর প্ল্যাটফর্ম, অর্থাৎ হাওড়ার স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে এই চলমান সিঁড়িটা তোমাদেরকে একেবারে তুলে দিয়ে ঢুকিয়ে দেবে। ভুলভালভাবে নেবে না। আমার কথার অর্থ হলো এই সিঁড়িটা 14 নম্বর প্ল্যাটফর্মে তোমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স। দেখো, তোমরা সবাই দেখতে পাবে, আমি ভিডিওটা করেছি তোমাদের যাতে পরবর্তী সময় কোনো অসুবিধা না হয় যে হাওড়া স্টেশনে এসে কোথায় তোমরা উঠবে। এই দেখো, এটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স। ওল্ড কমপ্লেক্সে এসে একদম বাঁ দিকটা ধরে নেবে, এই যে দেখা যায় হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্ম। এই দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্ল্যাটফর্মটা। একদম এত সুন্দরভাবে হাওড়া মেট্রো ধরে ডাইরেক্ট হাওড়া স্টেশনে এসে আমরা পৌঁছে যাচ্ছি। এই ব্যাপারটা আমার সত্যি খুব 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 ভালো লাগলো। আর পাশে দেখলাম বন্দে ভারত দাঁড়িয়ে। এই দেখো, তোমাদের সবাইকে একটু দেখিয়ে দিই, এই যে হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এই হচ্ছে 14 নম্বর প্ল্যাটফর্ম। ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে। বাই।